এই দেখুন বন্ধুরা, আমার ছাদের পরে আমি টক শাক লাগিয়েছিলাম। এই দেখুন টবে, ক্যারেটে, এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি এইগুলো সব তুলে নিচ্ছি, খুদ ভাত দিয়ে রান্না করব, মানে খুদ ভাত রান্না করব আজকে। টক শাক দিয়ে খুদ ভাত দিয়ে খেতে খুব মজা, আপনারা খেয়ে দেখবেন। আর আমাদের বাঙালিরা সবাই জানে যে খুদ ভাত দিয়ে, টক শাক দিয়ে, আর পাট শাক দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এই যে আমি তুলে নিয়েছি, আরও এগুলো সব তুলব, এগুলো সব তুলব। এই যে পাট টক শাক, এই যে লাল টক শাক, আর এগুলো সাদা টক শাক, দুই রকমের টক শাক। আর এই যে পাট শাক তুলেছি, আমার ছাদের পরেই হয়েছে সব। পাট শাক দিয়ে খুদ ভাত দিয়ে খুব মজা লাগে খেতে। এই যে পাট শাক দেখুন কত হয়েছে ক্যারেটে। এগুলো সব তুলে নেব আমি। দেখুন কত সুন্দর সুন্দর পাতা। পাট শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে তরকারি খুব সুন্দর লাগে, ভাজা ভালো লাগে। নিজের ছাদের উপরে আছে, কোনো কিনা লাগে না, যখন দরকার লাগে তুলে নিই। ওই আমড়া গাছ দেখুন, আমড়া গাছে আমড়া হয়েছে। এগুলো সব তুলে নিয়েছি। এই দেখুন পাট শাক, টক শাক ছাদের উপর থেকে তুলে নিলাম। এবার লঙ্কা তুলে নেব। এই দেখুন কত লঙ্কা। এখন যা লঙ্কার দাম, প্রচুর দাম, আর আমার লঙ্কা কেনাই লাগে না। কত লঙ্কা হয়েছে। দেখুন এখানে এই যে কালো লঙ্কা, ওদিকে আরও আছে, অনেক গাছ আছে। দেখুন এই গাছটা কত সুন্দর হয়েছে, লঙ্কা গাছ। এই দেখুন গোল গোল এক রকমের লঙ্কা। এই যে কালো লঙ্কা দেখুন, এগুলো বিশাল ঝাল। এই লঙ্কাগুলো কী পরিমাণে হয়েছে দেখুন।